হ্যালো, হ্যাঁ, জি সবাই কি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে বিজয় সরকার নামে একজন পোস্ট করেছেন যে ক্লাস করলাম কিন্তু কিছুই বুঝলাম না। আসলে ক্লাসে আপনারা যদি ঠিকভাবে মনোযোগ না দেন তাহলে আমার বোঝানোর মতো ক্ষমতা নাই, ঠিক আছে? আর যেটা হচ্ছে এখানে ক্লাসে তো এমন কিছু না যে আমি বাকিদেরকে আলাদা করে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এখানে যে জিনিসটা হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে জিনিসটা এই জিনিসটা বুঝি নাই, কোন জিনিসটা বুঝেন না আমাকে বলেন। এখানে না বোঝার মতো কি আছে যেটা আমি এখানে দেখাচ্ছি? আপনার যে জায়গায় সমস্যা এখানে আমাকে কোশ্চেন করে যে আমি এই জায়গাটা বুঝতেছি না। হ্যাঁ ভাইয়া, আপনার হচ্ছে কালারটা নিলেন কিভাবে? আর ভাইয়া আপনি হচ্ছে হাইড করলেন লেয়ার থেকে। আর আমরা ফটোশপে করতাম এই যে ভাইয়া, বাম সাইডে লেয়ারের আমি হচ্ছে আই ফটোশপ একটা আইকন আছে। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজটা তো একটু পার্থক্য, যেটা হচ্ছে যে এখান থেকে আপনারা এখানে যে আই চিহ্নটা আছে এটার মাধ্যমে আপনারা পুরো লেয়ারটা হাইড করতেন, আমি তো পুরো লেয়ারটা হাইড করি নাই। আমি ও, এখানে জি ভাইয়া। লাইনগুলো রাখছি, লাইনগুলো রাখার পর এখানে ডাবল ক্লিক করছি লেয়ারে, তারপর এখান থেকে প্রিভিউটা উঠাই দিছি শুধু, ঠিক আছে? প্রিভিউ ওকে। এবার আমরা হুম কালারটা হুম। দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এবার এখানে ডাবল ক্লিক আর করে ভাইয়া আবার প্রিভিউটা উঠাই দিয়ে এখানে ক্লিক করছি, শুধু লাইনগুলো শো হ্যাঁ করছে। আর যেটা হচ্ছে এখানে মেশ গুলো কিভাবে আসলো এটা প্রশ্ন থাকতে পারে। তো এই মেশ গুলো আমি দুইবার দেখিয়েছি, তারপর আবারও বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? শেপ নেওয়ার পর এই যে মেশ টুলে যাচ্ছে, যাওয়ার পর এই যে আমাদের যে পাথ গুলো আছে পাথের উপরে যখন আমরা মেশ টুলটা রাখবো তখন প্লাস চিহ্ন শো করছে, এখানে ক্লিক করলে একটা মেশের লাইন তৈরি হবে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা মেশের লাইন যখন আমরা এখানে ক্লিক করছি তখন ভার্টিক্যালি তৈরি হচ্ছে, আবার সাইডে ক্লিক করলে এদিকে হরিজন্টালি তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার বুঝতে কারো অসুবিধা আছে? না ভাই, ঠিক আছে, এটার জন্য হয়তো অনেক একটু সমস্যা হচ্ছিল। কিভাবে গ্রিকটা কিভাবে তৈরি করলেন? আচ্ছা, এখানে আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি বলেছিলাম যে আমি কিবোর্ড শর্টকাটে দুইটা কিবোর্ড শর্টকাট চাপতেছি। একটা হচ্ছে এ চেপে ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি বলেছিলাম, একটা অবজেক্টের যে কোনো অংশকে ডিরেক্টলি সিলেক্ট করা যায় ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। সেটা একটা অ্যাঙ্কর পয়েন্টও হতে পারে। এখানে আমরা যখন মেশ টুলটা তৈরি করেছি, মেশ টুলের কাজ করে এখানে জালের মতো আবরণ তৈরি করেছি, এখানে কিছু যুক্ত পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টার। তো এই পয়েন্টার গুলো সিলেক্ট করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতেছি, যেটা শর্টকাট হচ্ছে এ। এ চেপে আমি এখানে ক্লিক করছি প্রত্যেকটা যুক্ত অবজেক্টের উপরে, এখানে পয়েন্টের উপরে, ঠিক আছে? তো এখানে পয়েন্টের উপর ক্লিক করার পর আমি যেটা করতেছি যে আই চেপে আই ড্রপার নিচ্ছি, এখানে আই ড্রপার, ঠিক আছে? আই ড্রপারের মাধ্যমে কি করা হয়, যে কোনো জায়গা থেকে কালার পছন্দ করা হয়। তাহলে কি হলো যে এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এখানে একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, করার পর আই চেপে আই ড্রপার নিলাম, এখানে ক্লিক করছি, তাহলে এই পয়েন্টারে আমার কালারটা পড়ছে, ঠিক আছে? আমরা এখান থেকে ডাবল ক্লিক করে প্রিভিউ করছি, ওকে। এই যে দেখেন তো পয়েন্টারটা কালার আসছে না? আমরা ডাবল ক্লিক প্রিভিউটা তুলে দিয়ে ওকে করছি। আমরা এইভাবে কালার গুলো দিয়ে দিচ্ছি। এ চেপে হুম। ডিরেক্ট জি সিলেকশন ভাইয়া, টুল, বুঝতে পারছি। আই চেপে আইড্রোর উপর ক্লিক করছি। তো যেখানে প্রায় একই রকম কালার সেগুলো কয়েকটা একসঙ্গে সিলেক্ট করে নিয়ে আমরা কাজ করতে পারি। আই চেপে আইড্রোর উপর নিয়ে আমি এখানে কালার দিচ্ছি, তাহলে কয়টাতে কালার পড়বে, যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আমার এখানে সিলেক্ট করা আছে। এখানে প্রিভিউ করে দেখি, প্রিভিউ, ওকে, ঠিক আছে। ডাবল ক্লিক, প্রিভিউটা তুলে দিচ্ছি, ওকে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার নেওয়ার কারণ হচ্ছে যে আমার অবজেক্টের প্রত্যেকটা জায়গার কালার একরকম না, কোথাও একটু লাইট আছে কোথাও একটু ডার্ক আছে। এটা রিয়েলিস্টিক ভাবে বোঝানোর জন্য আমাকে প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা ভাবে কালার সিলেক্ট করতে হচ্ছে।
একাধিক পয়েন্টার সিলেক্ট করার জন্য শিফট চেপে ক্লিক করছি। এখানে আমরা পয়েন্টার সিলেক্ট করলে বুঝতে পারবো কোনটাতে কালার দেওয়া হয়েছে এবং কোনটাতে দেওয়া হয়নি। এখানে পয়েন্টার সিলেক্ট করলে এখানে কালার শো করছে। কারো ওখান থেকে একটু সাউন্ড আসতেছে, আপনার মাইক্রোফোনটা মিউট করে সংবাদটা শুনেন। এই জায়গাটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে আলাদা। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এই কালারটা নিব, রেড কালার। ঠিক আছে, আমি একটা সাইড করে শেষ করছি, এক পাশ থেকে শুরু করছি। মোটামুটি সাইড থেকে শেষ হয়ে গেছে, এখন আমরা ভিতর থেকে কাজগুলো করব। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া এই যে একদম মানে হচ্ছে কর্নারে এই টমেটোটার, তো ওখানে তো মনে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা আছে তাই না? আর হচ্ছে আমরা ওই গ্রিড থেকে ওই যে ডিরেক্ট সিলেকশনের পরে যখন আই ড্রপারটা নিব, তো ওই গ্রিডের ভিতরে যে কোনো জায়গায় নিলেই হবে এটা? এখানে গ্রেডিয়েন্ট কালার না, প্রত্যেকটা কালারের জায়গা যে জায়গাটা আছে এখানে যখন আমি ক্লিক করছি তখন কি হচ্ছে যে আমার এই পয়েন্টার থেকে চারটা কন্ট্রোল হ্যান্ডেল আছে। দেখেন নর্মালি যেগুলা অবজেক্ট থেকে দুইটা করে কন্ট্রোল হ্যান্ডেল থাকে, আর এই মেশের ক্ষেত্রে চারটা কন্ট্রোল হ্যান্ডেল থাকে, যে একটা এপাশে একটা, উপরে একটা, সাইডে একটা। ঠিক আছে, আমি এখানে যে কালারটা ফেলছি এটা চারদিকে সরাই যাচ্ছে। ঠিক আছে, তখন যেটা হচ্ছে এখান থেকে এই কালার গুলো মিশ্রণ হচ্ছে, এটা গ্রেডিয়েন্টের মতোই কাজ করছে। ঠিক আছে, এখান থেকে তার অটোমেটিক মানে ভাইয়া মিশ্রণ যে হবে। যে কোনো জায়গায় হচ্ছে আই ড্রপারটা নিলেই হবে? যে কোনো জায়গা না, আমি যেখানে সিলেক্ট করছি তার আশেপাশে থেকে কালারটা নিতে হবে। ও, ঠিক আছে, আমি এখানে হোয়াইট কালার আছে, আমি যদি এখান থেকে রেড কালার নেই তাহলে এখানে তো রেড কালার চলে আসবে। তাহলে আমাকে এখান থেকে এই হোয়াইট কালারটাই নির্বাচন করতে হবে। আমরা এটাকে প্রিভিউ করে দেখি কি হচ্ছে এটা। এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, আমরা বাকিগুলো কালার দিলে রিয়েলিস্টিক চলে আসবে। এখানে একটা বাদ পড়ছে, ডাবল ক্লিক, রিভিউ উঠে দিচ্ছি, এখান থেকে কালারটা সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল প্লাস চিপে একটু জুম করে নিচ্ছি।
এখন এইদিকে মোটামুটি একই কালার আছে, সেক্ষেত্রে আমরা কয়েকটাকে একসঙ্গে সিলেক্ট করে কালার ফেলতে পারি। আইজিপি আইড্রপার, এটা যদি আমরা সিরিয়াল অনুযায়ী না করে আসি সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমরা নিচ থেকে একটা সিরিয়াল অনুযায়ী করে আসছি।
এই জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এখানে কালার শো করছে গ্রিন, আমাকে নিতে হবে এর নিচের যে কালারটা আছে, ঠিক আছে, কারণ এটা আলাদাভাবে একটা পার্ট তৈরি হবে উপরে। তাহলে আমাদের ওই রেড কালারটাই নিতে হবে না? হ্যাঁ, রেড কালার, কারণ এর উপরে আমরা আলাদা করে এই পাতাগুলো তৈরি করব। তো আমাদের টমেটোর যে শেপটা, এটা তো রেড থাকবে নিচে, কারণ পাতার নিচে তো রেড আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে এখানে রেড ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে দেখি কতটুকু হয়ে গেল। মোটামুটি এটুকু তৈরি হয়ে গেছে, এই কয়েকটা বাদ পড়ছে, এখান থেকে আমরা কালার পিক করে দিই। আজকে নেটওয়ার্কের লিগে অনেক সমস্যা হইতেছে ভাইয়া। আমি তো কথা বলছিলাম না, দেখা যাচ্ছিল না। মানে দেখা যাচ্ছিল মানে কাজের সাথে আর কথার সাথে মানে অনেকটা ডিফারেন্স। আচ্ছা, হইতে পারে, নেটের একটু ঝামেলা থাকতে পারে। আচ্ছা, আমাদের মোটামুটি এই পার্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা নতুন আরেকটা লেন নেব, যেটার উপরে আমরা এটাকে হাইড করছি এবার এই চোখ দ্বারা, ঠিক আছে। এবার এই পাতা এবং পানি এইগুলো তৈরি করব। তো এগুলো তৈরি করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পি চেপে পেন টুল নিচ্ছি, এখান থেকে ক্লিক করে স্টক নিয়ে কাজ করছি। পেন টুল প্র্যাকটিস করতেছেন তো সবাই নাকি? হ্যাঁ মোটামুটি করতেছি। পেন টুলটা হ্যাঁ। গুরুত্বপূর্ণ। এই যে ভাই পেন টুল থেকে কপি করে পেস্ট করা যাবে না এখানে? পেন টুল থেকে কপি পেস্ট? হ্যাঁ, যেরকম ফটোশপে করতাম, সিলেক্ট করে পেস্ট করে দিতাম অবজেক্টের উপরে। পেস্ট করা যাবে, কিন্তু এখান থেকে পেস্ট করলে পারফেক্ট হবে না, ঠিক আছে, কারণ এখান থেকে আমার প্রত্যেকটা শেপটা একরকম না। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু কিছু বাড়তি অংশ রাখতেছি, ঠিক আছে। এগুলো কেন রাখতেছি, যখন কাজটা ফিনিশিং দিব তখন বোঝা যাবে। কারণ এটার উপরে আমি শেপ বিল্ডার টুলে কাজ করব, তো এগুলো একটা শেপের উপর আরেকটা শেপ রাখছি। এল চেপে আমি ইলিপস টুল নিচ্ছি, এখান থেকে ড্র্যাগ করে একটা বৃত্ত দিয়ে দিচ্ছি। এবার বৃত্তটাকে ছোট করে নিচ্ছি, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট। এবার শিফট আল্টার চেপে সমান হবে ছোট করছি।
তারপর এখানে দেখেন কয়েকটা পার্ট আছে, এখানে কালার কয়েকটা আলাদা আছে, এখান থেকে আমি এই লাইনগুলো টেনে নেব। আচ্ছা, মোটামুটি আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, শেপ বিল্ডার টুল ব্যবহার করবো। সবগুলো একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিচ্ছি, শিফট এম চেপে শেপ বিল্ডার শর্টকাট, কারেন্ট তাইলে ভাই ওই যে পাতাগুলোর যে ওই যে ওই আপনার পড়ছে, যে ছাওয়াগুলো পড়ছে, তাইলে ওগুলো নিতে হবে না আমাদের? কোনটা? যে ছায়াটা আমরা পরে পাতার যে আলাদা করে দিব। আমরা শুধু প্রথমে পাতাগুলো করে নিচ্ছি, ছায়াটা পরে আবার আলাদা করে দিব। এখান থেকে আমি প্রত্যেকটা পার্ট আলাদা করে নিচ্ছি, যেটা হচ্ছে যে এখানে ক্লিক করছে, এটুকু আলাদা, এটা আলাদা, ঠিক আছে। এখান থেকে ড্র্যাগ করে একত্রিত করে দিচ্ছি। ভাইয়া কোনটা ড্রাগ করলেন? এখানে যেটা যুক্ত আছে, শেপ বিল্ডার টুলের মাধ্যমে কি দেখালাম, দুইটা অবজেক্টকে একত্রিত করার জন্য কি করতে হয়, ড্র্যাগ করতে হয়। তো এখানে আমার যেটুকু প্রয়োজন আলাদা করে ক্লিক করছি, এটা পার্ট আলাদা, এখানে ছোট আছে, এটার পার্ট আলাদা, ঠিক আছে। যেখানে মনে হচ্ছে আমার একত্রিত করা প্রয়োজন, যে এই জায়গায় একত্রিত করা প্রয়োজন, আমি এখান থেকে ড্র্যাগ করছি, এখান থেকে ভেতরের দিকে ড্র্যাগ করছি, ঠিক আছে। ক্লিক ক্লিক ক্লিক, এখান থেকে ড্র্যাগ ভাই করছি। কোন জায়গা দিয়ে কিছু বলতে আছেন আর কাদের সাথে মিল পাইতে আছি না। এখানে তো আমি কিছু বললামই না। আর যখন মনে হচ্ছে যে আমার বাড়তি অংশগুলো কেটে দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আল্টার চেপে ক্লিক করবো সেগুলোর উপরে। আল্টার চেপে ক্লিক করছি এগুলোতে। আচ্ছা, অপ্রয়োজনীয়গুলো আমরা আল্টার চেপে চেপে এখানে ডিলিট করে দিলাম। এখন দেখি আমাদের বাড়তি আর কোনো অবজেক্ট আছে কিনা। এখানে একটু বেশি মনে হচ্ছে, আল্টার চেপে লাইনটাতে ক্লিক করছি, আর কোথাও আছে কিনা। এখানে একটু আছে, আল্টার চেপে ক্লিক করছি, মোটামুটি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো, প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করে আইড্রপারের মাধ্যমে কালার ফেলবো। যেমন এটাকে সিলেক্ট করলাম, এটা একটা পার্ট, আই চেপে আইড্রপার নিচে এখানে কালার ফেলছি। আবার ভি চেপে সিলেকশন টুল, এখানে সিলেক্ট করছি, আই চেপে আইড্রপার, এখানে কালার পিক করছি, আই চেপে আইড্রপার, ক্লিক, সিলেক্ট আইড্রপার,
বি চেপে সিলেকশন, আইড্রপার, ক্লিক। তো এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এখানে কিছু গ্রেডিয়েন্ট কালারের ব্যবহার আছে। তো আমরা মূলত এখনো গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত যাই নাই, তারপর আমি এখানে কাজটা স্মুথলি করার জন্য গ্রেডিয়েন্টের ব্যবহারটা এখানে একটু দেখিয়ে দিই। এখানে যে কালারের মিশ্রণটা আছে, এখানে দুইটা কালার ব্যবহার করা হয়েছে, একটা ডার্ক একটা লাইট। তো এই কালার গুলো প্রথমে আমরা তৈরি করে নিব। এখানে আমি একটা রেক্টাঙ্গুলার টুলের মাধ্যমে একটা বক্স ক্রিয়েট করলাম। এখানে আই চেপে আইড্রপার ডার্ক কালারটা সিলেক্ট করলাম, এটাকে আরেকটা কপি করছি, করার পর আই চেপে আইড্রপার এখান থেকে লাইট কালারটা সিলেক্ট করলাম। এবার এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে সোয়াচ, গ্রুপ, কালার গ্রুপ, ওকে, এখানে দুইটা কালার চলে আসছে। এবার আমরা এখান থেকে আগে পিক করে নিই, তারপর কালার গুলো ওখান থেকে চেঞ্জ করে দিব। এখানে আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে যে এখানে আরেকটা পার্ট আছে, তো এটুকু আমরা তৈরি করে নিই। দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, এখানে একটা ক্লিক, বাড়তি অংশগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলেট। এখানেও ঠিক একই সমস্যা। শিফট এম, শেপ বিল্ডার ক্লিক, বাড়তি অংশ ডিলেট। কন্ট্রোল 3 হাইড করছে, কন্ট্রোল 3, কন্ট্রোল 3। আচ্ছা, এখান থেকে একটু বাদ পড়ে গেছে, এটা আমরা পেন টুলের মাধ্যমে করে নিচ্ছি। ওকে, এবার আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এখানে যেগুলো হাইড করছে সেগুলো আমি কন্ট্রোল-Alt+3 চেপে সবগুলো শো করালাম। এবার গ্রেডিয়েন্ট কালারটা যেভাবে ব্যবহার করব, আমরা যে দুইটা কালার নিয়েছি, তো এখানে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর আমরা গ্রেডিয়েন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট ডিফল্ট এটা ক্লিক করছি। এখানে দেখেন দুইটা কালার শো করছে, এক পাশে ব্ল্যাক এক পাশে হোয়াইট। ঠিক আছে, তো আমরা এখানে ফ্লোটিং প্যালেট থেকে গ্রেডিয়েন্ট অপশনে যাব। এখানে দুইটা স্লাইডার আছে, একটা হচ্ছে হোয়াইট স্লাইডার, একটা হচ্ছে ব্ল্যাক স্লাইডার। তো আমরা ডার্ক কালারের জন্য এখানে ব্ল্যাকটাতে ডাবল ক্লিক করছি, এখান থেকে ডার্ক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এবার হোয়াইটে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা লাইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি, চলে আসছে। ঠিক একই ভাবে আই চেপে আই ড্রপারের মাধ্যমে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা এটাকে গ্রেডিয়েন্টটাকে একটু কম বেশি করে নিতে পারি, এখানে নিচের দিকে একটু সরিয়ে নিচ্ছি।
তো এটার ক্ষেত্রে যেটা করবো আমরা এখানে এইগুলোকে শেষ করে নিচ্ছি আগে। এটা আরেকটু ডার্ক আছে, এখান থেকে আমরা আরেকটু ডার্ক করে দিই। এটা একটা শ্যাডোর মতো বোঝাচ্ছে। তো মোটামুটি এদিকে তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখানে এই কালার গুলো ব্যবহার করতে হবে। এই জন্য যেটা করবো, এই তিনটার কালার আমরা একসঙ্গে একটা কালার দিয়ে দিচ্ছি এখানে, হোয়াইট কালার। এখান থেকে আবার এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ কন্ট্রি পেস্ট। ঠিক আছে, একটা একটা করে সিলেক্ট করছি, এখান থেকে কালার সিলেক্ট করছি, গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এখান থেকে ড্র্যাগ করে দিচ্ছি, এটাকে রিভার্স করে নিচের দিকে গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট টুল, ক্লিক, গ্রেডিয়েন্ট, আইড্রোপার, গ্রেডিয়েন্ট টুল যার শর্টকাট হচ্ছে জি। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের শ্যাডোর যে ব্যাপারটা, শ্যাডোর জন্য আমরা আলাদা একটা লেয়ার নিব। এটা হচ্ছে এই লেয়ারের উপরে নিব, কারণ এই পাতাগুলো নিচে থাকবে। এখানে স্টপ করে নিচ্ছি। এবার এটাতে আই চেপে আইড্রোপারের মাধ্যমে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। এবার এটা করার জন্য আমরা যেটা করবো, এল চেপে লেসো টুল, ইলিপস টুল, স্টপ দিচ্ছি। এখান থেকে আমরা এই সাদা অংশটুকু তৈরি করে নিচ্ছি। পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে হ্যান্ডেলটা একটু ছোট করে দিচ্ছি। আর এখানে একটা ছোট লাইন দিচ্ছি, যেটার আমি এই স্টকের মোডটা চেঞ্জ করে একটু চিকন করে দিচ্ছি। এটার কালারটা হবে হোয়াইট। ভেঙে গেছে। এবার এটাও থাকবে ফিল কালার, এখানে ফিল কালার। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে কালার পছন্দ করব। যেমন আমরা প্রথমে দুইটা কালার তৈরি করেছিলাম, একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে লাইট। এই দুইটাকে সিলেক্ট করে কালার গ্রুপ, এখান থেকে আমরা এটার কালার দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট। স্টকে পড়ছে, আমরা ফিলে করে দিই। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলসে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর ডার্কে ক্লিক করছি, এখান থেকে আমরা ডার্ক কালার দিয়ে দিচ্ছি, লাইটে ক্লিক করে লাইট কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার এখানে যে হোয়াইট অংশটা আছে, এখানে হোয়াইটের মিশ্রণটা হবে হোয়াইট এবং হোয়াইট। হোয়াইট এপাশে থাকবে হোয়াইট, এক পাশে অপাসিটি থাকবে 0। এটারও আমরা সেম কালারটা করে দিব এখান থেকে। এবার এটার নিচে কিছু শ্যাডো আছে, আমরা শ্যাডো ব্যবহার করি। এখান থেকে শ্যাডো কালারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব, নিচে চলে গেছে। তো এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটাকে কপি করে আমরা এখানে, যেহেতু সময় কম, আমরা এখানে কপি করে দিয়ে দিচ্ছি। শ্যাডোটা নিচে থাকবে। এবার আমরা পুরোপুরি এটাকে ভিউ করে দেখি কেমন আসলো আমাদের জিনিসটা। এখান থেকে আমি যেটা হাইড করে রেখেছি এটা শো করলাম। এবার আমরা এই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে
সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করছি, করার পর আমরা এটাকে আলাদা করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মূল ইমেজ, এটা হচ্ছে আমাদের তৈরি করা, ঠিক আছে? এটা মূল এবং এটা আমাদের তৈরি করা। কারো সমস্যা আছে বুঝতে? এখানে কিছু কিছু ভাই জায়গায় দেখা যাচ্ছে কালারটা একটু ডার্ক, এগুলো আমরা লাইট করে নিতে পারি। মানে এই কয়দিনের কাজের ভিতরে আজকের কাজটাই মনে হয় একটু কঠিন লাগছে। কঠিন, প্র্যাকটিস না করলে সবকিছুই কঠিন লাগবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করেন, যেখানে সমস্যা হচ্ছে আমাকে নক দিবেন, আমি ওটা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যে কথার সাথে মিল নেই অনেক জায়গা দিয়েই, ওই জায়গায় সমস্যাগুলো হইবে। আচ্ছা, আজকের ক্লাসে যে ভিডিওটা আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? যেখানে সমস্যা আছে ভিডিও দেখলে ওখানে কথাটা ক্লিয়ার পাবেন। ও আচ্ছা, তাই তো সমস্যা নাই, মানে কথাটা ক্লিয়ার পাইলে ওই আমি জায়গায়। পেন টুলের কাজটাই তো করতে পারি না, পেন টুলটাই ভালো মতো ইউজ করতে পারি না। আমি তো পেন টুলে প্র্যাকটিস দিয়েছিলাম, আপনারা প্র্যাকটিস করেন না? আমি প্রথমে 2টা প্র্যাকটিস ফাইল দিয়েছিলাম। একটা পেয়েছি। ওই 2টা প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে পেন টুলের সমস্যা থাকার কথা, কারণ পেন টুলটা যে যে অংশ ব্যবহার হয়ে থাকে যেভাবে, ঠিক আছে, ওখানে সব নিয়মগুলো দেওয়া আছে। ওই 2টা ভালোভাবে প্র্যাকটিস করলে, এখানে যে অংশটা আছে আমি পেন টুলে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে ড্রাগ করছি কি জন্য? এখানে কার্ভ করার জন্য। আমার কন্ট্রোল হ্যান্ডেলটার মাধ্যমে এখানে অবজেক্ট কার্ভ হয়, ঠিক আছে? এখানে যদি আমার একটু কর্নার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করব? এখানে আমরা একটা হ্যান্ডেল তৈরি, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছি, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে ছোট করে দিচ্ছি, বড় ছোট করা যাবে। ঠিক আছে? এখানে যদি কার্ভ করতে হয় এখানে ক্লিক করে কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? এখানে কার্ভ প্রয়োজন, এখানে ক্লিক করছি, ঠিক আছে? পেন টুলটা প্র্যাকটিস করতে হবে, পেন টুল প্র্যাকটিস না করলে অনেকটাই কঠিন মনে হবে। তারপর যেটা আছে যে এখানে একটা শ্যাডোর মতো আছে নিচে, আমরা চাইলে এই শ্যাডোটাও দিতে পারি। কতক্ষণ সময় আছে? 1 মিনিট। আচ্ছা, এই শ্যাডোটা ব্যবহার করার জন্য এখানে আমরা একটা কালার নিব, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে গ্রেডিয়েন্ট কালার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট। গ্রেডিয়েন্ট কালার 2 টাইপের হয়ে থাকে, লিনার এবং রেডিয়াল। এখান থেকে রেডিয়ালটা হচ্ছে বৃত্ত আকারে ছড়ায়, লিনার থেকে এক পাশ থেকে আরেক পাশ। ভাইয়া আপনি গ্রেডিয়েন্টে এই হ্যান্ডলারটা পাইলেন, মানে এই হ্যান্ডেলের মতো এটা পাইলেন কিভাবে? এই যে গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে? আপনি কালারটা মুভ করতেছেন এই যে ভাইয়া এটা। এই যে গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করলে এই হ্যান্ডেলটা শো করবে, ও ঠিক আছে? তো এখান থেকে আমরা পিছনে একটা ফিল কালার দিচ্ছি, যেটা হোয়াইট কালার ছিল। এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট, ঠিক আছে? আমরা যদি কালার অপাসিটিটা কমিয়ে দিই তাহলে এখানে অনেকটা এটার সঙ্গে মিলে যাবে।